ছাব্বিশের নির্বাচন কিন্তু একেবারে দোরগোড়ায়। আর সেখানে বারাসাত নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে রয়েছে বারাসাতবাসী। কারণ বারাসাতে এর আগের বার যিনি বিধায়ক ছিলেন, অর্থাৎ আমরা বলতে পারি প্রাক্তন বিধায়ক, তাকে নিয়ে বারাসাতের মানুষের বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে আবারও বারাসাতের মাটিতে শঙ্কর চ্যাটার্জি, কি বলবেন? দেখুন, প্রত্যেকবার তিনি বিধায়ক হন 15 বছর ধরে, তিনি বারাসাতের মানুষকে উপকার করেছেন। কোনো বিপদে আপদে তাকে ডেকে পাওয়া যায়নি। যতবার ডাকতে হয়েছে আসেননি। বারাসাতের লোকরা আজকে দুঃখী, যারা তাদের বিধায়ককে তাদের পাশে পায়নি, তাদের সুখ দুঃখের কথা বিধায়ককে জানাতে পারেনি, এবং বিধায়ক তহবিলের যে ফান্ড, সেই ফান্ড সম্পূর্ণ ইউটিলাইজ হয়নি। তার জন্য বারাসাতবাসী এবার চেয়েছে অভিপত্রকে, যেই হোক বারাসাতবাসীর হোক, কিন্তু শাসক দল সেটাকে উপেক্ষা করেছে এবং তাদের দলের বন্ধুত্বকে দেয়নি, বাইরে বহিরাগতকে প্রার্থী করেছে। সেক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি ভূমিপুর থেকে ক্যান্ডিডেট রেখেছে, তাতে বারাসাতবাসী বেজায় খুশি। যদি বারাসাতের মাটিতে আমরা ধরে নিই যে এইবারে আপনি জিতবেন, তো আপনি সেই হিসেবে বারাসাতের জন্য প্রথম কাজ কি করবেন? দেখুন, বারাসাতে সমস্যা অনেকগুলো আছে, তার মধ্যে অন্যতম সমস্যা ট্রাম্পলিং গ্রাউন্ড। যত্রতত্র নোংরা পড়ে আছে, স্কুলের সামনে নোংরা পড়ে আছে। বারাসাতের রাস্তাতে হাঁটলে দুর্গন্ধে হাঁটা যাবে না, এমন অবস্থায় পড়ে আছে। যেখানে খুশি ডাম্পিং গ্রাউন্ড হয়ে পড়ে আছে। এবং সেটা বারাসাতে রাস্তা বলে কিছু নেই, ফুটপাথ বলে কিছু নেই। যত্রতত্র অটো টোটোতে উড়াতে রয়েছে বেআইনি ভাবে, যেগুলো কাউন্সিলর নেতারা পয়সা দিয়ে এটা তো চালানো হচ্ছে। সেক্ষেত্রে পথচারীদের বিরাট অসুবিধা হচ্ছে। বারাসাতে প্রচুর জায়গায় প্রচুর পুকুর ভরাট হয়ে গেছে, সেখানে বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে। পৌরসভা দেখেও না দেখার ভান, তারা শুধু জানে স্কোয়ার ফিট। 10 ফুটের রাস্তায়, 5 ফুটের রাস্তায় আজকে 5-6 তলা বাড়ি হয়ে যাচ্ছে। পৌরসভা আজকে সকলে একটা জায়গায়, সেটা হচ্ছে বেআইনি ভাবে ফ্ল্যাট নির্মাণে। তারপরে দেখুন, বারাসাতে ড্রেনের সমস্যাটা বড় সমস্যা। আমি কালকে গেছিলাম বামুনগাছি, আমার বিধানসভা ক্ষেত্রের মধ্যে পড়ে। সেখানে লোক আমাকে বিক্ষোভ দেখালো যে তাদের রাস্তা করে দিতে হবে। আমরা ভোট দেবো, রাস্তা করে দিতে হবে। 15 বছরে বলে বলে একবার ফেড হয়ে গেছে। কোনো তৃণমূল নেতা এই রাস্তা করেনি। জল জমে আছে, হাঁটার উপযুক্ত নয়। আমি কথা দিয়েছি, যদি আমি ভোটে জিতি, এই রাস্তা সর্বপ্রথম এই রাস্তা আমি হাত দেবো। 3 ধাপে কিন্তু বিজেপি লিস্ট বার করলো, এবারে লিস্ট 3 ধাপে বার করলো। অথচ কিন্তু তৃণমূল 2,294টা আসনের লিস্ট একদিনেই বের করেছে, কি বলবেন? যখন যখন যে দল ক্ষমতা আসে তাদের চাপটা বেশি থাকে, সেই জন্যে এবার পাল্টাচ্ছে, পরিবর্তন হচ্ছে, সরকারে আমরা আসছি, এ ব্যাপারে নিশ্চিন্ত। এবং জনগণ হাত বাড়িয়ে বসে আছে, এবার তারা পাল্টাবে এবং মমতা ব্যানার্জিকে বিরোধী দলের নেত্রী বানাবে। সেই জন্য একটু চাপ থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। যদি ধরে নেওয়া যায় যে 4 তারিখের পরে আপনাদের সরকার হবে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন থাকবে যে 294টা আসনের মধ্যে কটা আসন আপনারা পেতে পারেন? আমাদের নেতা মাননীয় অমিত শাহজি বলেছেন 163 আসন, সেটি আমরা পাচ্ছি। এবং সার্ভে রিপোর্টে আছে, তাই আছে। এবং বাংলা জুড়ে যে ঝড়ের হাওয়া চলছে, পরিবর্তন হাওয়া চলছে, সেই হাওয়া কিন্তু প্রত্যেকটা বাড়িতে রান্নাঘরে ঢুকে গেছে। এবং আমি যখন প্রচারে বেরোচ্ছি, সেটা কিন্তু বাসাতে আমি বুঝতে পারছি প্রচুর লোক আবেগ কাজ করছে। দীর্ঘদিন পরে তাদের একটা আশা ভরসা, অভিপুত্র এবার জিতবে, আমাদের সুখ দুঃখের কথা তাকে বলতে পারবো। তার জন্য যেখানে আছি প্রচুর উচ্ছ্বাস, দৌড়ে দৌড়ে চলে আসছি আমার কাছে দেখতে আমাকে, এবং তাদের কথা আমরা শুনছি এবং তাদের বলছি আমি জিতলে এই সকল সমস্যা সমাধান আমি অবশ্যই করবো। গতকাল নোয়াপাড়ার মাটিতে মমতা ব্যানার্জি এসেছিলেন এবং নোয়াপাড়ার মাটিতে বিজেপি প্রার্থী যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে বিতর্কিত নেতা এবং একেবারে প্রথম সারির নেতা অর্জুন সিং। এবং মমতা ব্যানার্জি সেই মাটিতে কালকে এসেছিলেন এবং আজকে এসেছে আপনার বারাসাত মাটিতে, কি বলবেন? দেখুন, বাইরের ব্যাপারটা এই মুহূর্তে বলতে পারবো না, আমার প্রচার নেই, ব্যস্ত আছি। আজকে উনি বারাসাতে এসছেন, আপনারা নিশ্চয়ই ছিলেন, মাঠে লোক সংখ্যা ছিল না। অন্যবার মমতা ব্যানার্জি আসলে যেরকম বারাসাতে একটা আলোড়ন সৃষ্টি হতো, এবার কিচ্ছু নেই। আমি স্কুটিতে গেছিলাম, দেখলাম ওখানে কোনো লোকের আনাগোনা কিছু নেই। সব জায়গায় আজকে ফ্লপ হচ্ছে, অভিষেক ব্যানার্জি মিটিংও ফ্লপ হচ্ছে, সব জায়গায় ফ্লপ হচ্ছে। মানুষ আজকে মুখ ফিরিয়ে নিয়েছে শাসক দলের কাছ থেকে। এবং
বারাসাতে যে অবস্থা আছে, প্রার্থীর সঙ্গে ঘোরার লোক খুঁজতে হচ্ছে, প্রার্থীর সঙ্গে কে থাকবে, আইপ্যাক টোটালি কাজ করছে। এবং আমি যে বাসগুলো দেখলাম সব বাইরের বাস, ব্যারাকপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, বসিরহাট, সব বাস দেখলাম সেই রুটের বাস। তার মানে বারাসাতের লোক পাইনি, যে কটা লোক এসছে সবই বাইরের লোক। কিন্তু এই মুহূর্তে প্রার্থীও লোক পাচ্ছে না, স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জি স্বয়ং ওনার ডাকে আর লোকে আসছে না। তারা বুঝে নিয়েছে মমতা ব্যানার্জি 2026-এ বিরোধী দলনেত্রী হচ্ছেন। মানে সব্যসাচী বাবু যিনি এখান থেকে দাঁড়িয়েছেন, তিনি বলছেন আমি বহিরাগত হলেও আমি পরবর্তীতে এখানেই থাকবো। আপনাকে তিনি বহিরাগত বলছেন, কি বলবেন? বলছি কে কখন থাকবে সেটা পরবর্তী ব্যাপার, এখন কি আছে, বর্তমানে কে কোথায় আছে সেটা দেখা ব্যাপার আছে। আমার বাড়ি বারাসাত, আমার রেশন কার্ড বারাসাতে, ভোটার আইডি কার্ড বারাসাতে, ব্যাংক অ্যাকাউন্ট বারাসাতে, সবই আমার বারাসাতে। বারাসাতে আমি আজকে 60 বছর ধরে বারাসাতে রয়েছি। কতটা আশাবাদী? আপনার এখানে ভোটার সংখ্যা কত? 2,80,000 মতন। আপনি কত ভোটে জিতবেন? আমি এবার যে অবস্থা দেখছি 50,000 ভোটের ভিউ থেকে জিতবো। সেটা আমি যখন জনসংযোগে যাচ্ছি, তাদের যে সাড়া, তাদের যে আবেগ এবং তারা যে দাবি দাবা করছে, সবাই একবার অভিযোগের পালা জড়িয়ে নিয়ে আসছে আমার কাছে। বিপুল অভিযোগ, বিপুল অভিযোগ, ড্রেনের সমস্যা, একটু বৃষ্টি হলে জল জমে আছে, এই হাইওয়ে ড্রেনের ব্যবস্থা কিছু নেই, সেই জল দেওয়ার কোনো ব্যবস্থা নেই। 4 নম্বর ওয়ার্ডে কেন্দ্রের টাকায় হাইডেন হয়েছে, সেই হাইডেন ব্লকে পড়েছে, যেটা আজকে নীলগঞ্জ খালে পড়ার কথা, সেটা ফেলেনি। তার জন্য ওইখানকার বিভিন্ন সোসাইটি থেকে বৃষ্টি হলেই হাঁটাতে জল লেগে পড়ে আছে। পৌরসভা উদাসীন, তারা আছে স্কোয়ার ফিটে। বারাসাত হসপিটাল নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে। দীর্ঘদিন ধরে চলছে, আজকে মেডিকেল হসপিটাল হতে যাচ্ছে, সেখানেও দেখুন এখনো সেই রোগী আসলে রেফার পরিষেবা ঠিক মতন নেই। একটা সিন্ডিকেট রাজ সবাই হসপিটালে চলছে, ভর্তি করতে গেলে টাকা, অ্যাম্বুলেন্স টাকা ছাড়া কথা বলছে না, এবং দালাল রাজ প্রত্যেকটা হসপিটালে দালালি রাজ চলছে। এটা পাঠাত বলে কথা না, সব জায়গায় চলছে। আমরা আসলে হসপিটালে দালাল আসবে, কমপ্লিটলি বন্ধ করবো। রোগী আসছে পরিষেবা পাওয়ার জন্য, তাদের সঠিক পরিষেবা দেওয়ার চেষ্টা করবো। এবং আমরা টোটাল স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাটাই পাল্টে দেবো। শিক্ষা যেরকম বাণিজ্যিকীকরণ হয়েছে, 8,000 স্কুল বন্ধ, ছাত্র নেই, শিক্ষক নেই, বেহাল অবস্থা, স্বাস্থ্যেরও একই অবস্থা। শেষ প্রশ্ন, এর আগে যিনি বিধায়ক ছিলেন, বিদায়ী বিধায়ক অভিনেতা চিরঞ্জিত বাবু, অনেকেরই অভিযোগ আছে বারাসাতবাসী যে তার ফোন নাম্বার অনেকের কাছে ছিল, ফলত তারা মানে প্রশ্নের ঝুড়ি নিয়ে বসে থাকতো, কিন্তু তারা বিধায়ককে পেত না। কি বলবেন? অভিযোগ সম্পূর্ণ সত্য। আমাকে অনেকেই বলেছে সেই বিধায়ককে দেখলাম না, ডাকলে পাওয়া যায় না, দল যখন ডাকে তখন মাঝে মাঝে আসে। তাছাড়া বিধায়ক মুখ আজকে বাসাতে কোনো রাস্তায় তাকে দেখা যায়। মানুষের বিপদে থাকাটাই বিধায়কের কর্তব্য। আমি 100% কথা দিয়েছি, যে বিপদে আপদে সুখ দুঃখে আজকে বারাসাতবাসীর পাশে থাকবো, এই অঙ্গীকার করে আমি ময়দানে নেমেছি। দেখুন, আগের বিধায়ক সেলিব্রিটি, তিনি সাধারণ মানুষকে ফোন নাম্বার দিতে চান না, এবং রাতে ঘুমের ডিস্টার্ব হবে, ডাকবে, আসতে পারবো না, তার জন্যে ওনার ফোন নাম্বার কারোর ছিল না। আমি জিতলে আমার ফোন নাম্বার সব জায়গায় থাকবে, যাতে আমি ডাকলেই পেতে পারি। আমাকে যখন ফোন করবে তখন আমি পৌঁছে যাবো, তার জন্য আমার ফোন নাম্বার সবার কাছে থাকবে। কেননা আমি তাদেরই লোক, তাদের সেবা করার জন্য আমি আজকে দাঁড়িয়েছি এখানে, দল আমাকে নির্বাচিত করছে মানুষের পাশে থাকার জন্য। তাই আমি বলছি আমার ফোন নাম্বার সবার কাছে থাকবে, সবার কাছে থাকবে, যখন ডাকবে তখনই পাবে 24/7।